যে রেস্টুরেন্টে খেতে গেলে নাকি ডাক্তারের চেম্বার মতো দীর্ঘ সময় আপনাকে অপেক্ষা করতে হয়। ঢাকা শহরের অলিতে গলিতে হাজারো খাবারের রেস্টুরেন্ট আছে, তবে এই রেস্টুরেন্টে এমন কি স্পেশালিটি আছে যে হুমড়ি খেয়ে পড়লেন নেটিজেনরা? এই প্রশ্নের উত্তর জানতে আমরা হাজির হয়েছিলাম ঢাকার মহাখালীর দূরবীন বাংলায়। লোকেশনটা আসলে একদমই সহজ, ব্রেক ইউনিভার্সিটির পুরনো ক্যাম্পাসের বিপরীতে গলিতে ঢুকেই রেস্টুরেন্ট দূরবীন বাংলা। তবে ভাইরাল বলে কথা, যে কোনো রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে চায়ের দোকানদার যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে রেস্টুরেন্টের ঠিকানা। গলিতে ঢুকতেই চোখে পড়ল পরিপাটি একতলা একটি বাড়ি। শুনেছি এটি আগে নিটল টাটা গ্রুপের মোটরসাইকেল পার্কিং জোন ছিল। দূর থেকে অপেক্ষমান গাড়ির সারি বলে দিচ্ছিল যে ফেসবুকে দেখা রিভিউ আসলেই ভুল নয়। স্থাপত্য শৈলী দেখেই বোঝা গেল বাঙালি কালচারকে ধারণ করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্ট। প্রবেশ মুখে রাখা আছে বাঁশের বেঞ্চ, শুধু বাইরেই নয়, রেস্টুরেন্টের অন্তঃসজ্জায়ও সেই ছাপ স্পষ্ট। অন্দরসজ্জায় বাসন কোসনের ব্যবহারকে প্রাধান্য দেওয়া হয়েছে। সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে কেতলি ও বাঁশের ল্যাম্পশেড। রেস্টুরেন্টে যে আলাদা আলো আঁধারির আবহ আনা হয়েছে, এটি পরিবেশ এনে দিয়েছে আলাদা বিশেষত্ব। চলে আসি মূল গল্পে। আমরা অনেক সকাল সকাল বের হয়ে পড়েছিলাম, কারণ আগে থেকেই আমরা জেনেছিলাম যে রেস্টুরেন্টে প্রচন্ড পরিমাণ ভিড় হয়। আপনি যদি সকালের ব্রেকফাস্টের উছিলায় বের হন, তবে আপনাকে ভোর 5টা থেকে 6টার মধ্যেই রওনা দিতে হবে, এবং এই ভেবে আমরাও 6টার আগেই বের হয়েছিলাম। ফজরের নামাজ সেরে আমরা বের হয়ে পড়েছিলাম এবং ওখানে পৌঁছে গিয়েছিলাম ঠিক 6:30টার মধ্যে। 6:30টার রেস্টুরেন্টে ঢুকেই যে পরিবেশ দেখলাম, ও মাই গড! প্রত্যেকটি টেবিল কানায় কানায় পূর্ণ, মানুষজনে ভরা, এবং আমরা প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থেকেই তবেই ভাগ্যক্রমে একটা ছোট্ট টেবিল পেয়ে গিয়েছিলাম। তারপর বসে পড়লাম। অর্ডার করেছিলাম নেহারি, পরোটা, বাটার চিকেন এন্ড আই থিংক রুমালি রুটি। আমি অলরেডি ভুলেই গেছি, প্রায় 2 মাস আগে গিয়েছিলাম, আর ভয়েস ওভার দিচ্ছি আজ। যাই হোক, খাবার বেশ ভালো ছিল, কারণ নেহারির পায়ে অনেক তেল থাকার পরেও তারা আলাদাভাবে ঘি মিশিয়েছিল, আর চিকেনে ছিল প্রচন্ড পরিমাণ বাটার। সব মিলিয়ে খাবার খুবই খুবই দারুণ ছিল। বাট সবচেয়ে বড় ব্যাপার যেটি, এই সব কয়টি খাবার আমরা খেয়েছিলাম মাত্র 430 টাকায়। মাত্র 430 টাকায় দুজনের সকালের ভরপুর পেট ভরে নাস্তা। এখানে যে জিনিসটি সবচাইতে বেশি ভালো লেগেছে তার পরিবেশ। আগে থেকে ভেবেছিলাম অনেক চাক চিক্কো ঝাঁকজমকপূর্ণ অবশ্যই হবে, বাট ভেতরে ঢুকে তো আমি একেবারেই অবাক। খুবই সিম্পল, বাট একটা ট্র্যাডিশনাল, আর আমার কাছে তো একটু মুঘলীয় ধাঁচ মনে হয়েছিল। যাই হোক, খাবার ভালো ছিল, আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে খুব রিজনেবল প্রাইস। এই তো সামান্য একটি ব্রেকফাস্ট দিয়ে আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা নিয়ে নিয়েছিলাম দূরবীন বাংলা সম্পর্কে। আর খাবারের পাশাপাশি তাদের সার্ভিস অনেকটা ভালো, স্টাফদের আচরণ ভদ্র, আন্তরিক। তারা আপনাকে কাস্টমারের মতো নয়, বরং অতিথির মতোই ট্রিট করবে। পরিবার নিয়ে আসা হোক কিংবা বন্ধুদের সাথে আড্ডা, সব পরিস্থিতির জন্য জায়গাটা আসলে মন্দ নয়। আমার কাছে তো মনে হয় একদমই পারফেক্ট।